আমরা সূর্যের আলোটা বাইরের দিকে তাকালে কি দেখতে পাচ্ছি? কি রং? সূর্যের আলোটা বাইরে কি রং লাগছে? সাদা। দেখতো সাদা লাগছে। ওই সাদা রং মানে কাজল বোস, সাদা রং মানে কটা রং বলতো? সাদা রং মানে 7টা রং, আর কালো মানে একটাও নেই। বুঝা গেল? কালো রঙে কোনো রং থাকে না, বুঝা গেল? জিরো কালার। আর সাদা রং যেটা সূর্যের আলোটা এসে পৌঁছাচ্ছে 7টা, তাই তো? ওই 7টা আমরা যদি স্কেলে অনেক সময় দেখতে পাওয়া যায়, স্কেলের গাগুলোকে ওই আলোতে ফেললেই, বসালেই একটা বইয়ের উপরে স্কেলটাকে যদি এরকম করে রেখে দিই, স্কেলের এই গা বরাবর যখন লাইটটা বেরিয়ে আসবে তখন ওই কিন্তু রঙগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আর ওই যে পিছনে আমার আঁকা আছে, ওই যে সূর্যের যে 7টা রং, এটাকে আমরা কি বলি? রামধনু। দেখ প্রথমে কি আছে? নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। সহজে বেনিয়া সহফলা বলে। ঠিক আছে তো? হ্যাঁ, ওই 7টা রঙের মিশ্রণটাই হচ্ছে সাদা রং। ওই যে সূর্যের আলোতে কোন ছাতা ব্যবহার করা ভালো? কালো। কালো রংটি ছাতার অরিজিনাল রং। কেন না? ওই যে আমরা তো সূর্যের আলোটা যাতে আমাদের গায়ে না লাগে তার জন্য তো আমরা ছাতা ব্যবহার করি। গরমকালে ওই যে 7টা আলো এলো, কালো সবগুলোকে শোষণ করে নিল, আর পড়ে রইল জিরো, মানে আমাদের গায়ে এসে কোনো আলোই পড়বে না। হট করে সাইড থেকে এসে পৌঁছাবে। উপর থেকে যে 7টা রং এলো সাদা রঙে, কে শোষণ করলো? কালো রং, কাপড়ের ওই যে কালো রং। তাহলে আমাদের কি হলো? সূর্যালোক থেকে আমাদের মাথাটা রক্ষা পেল, স্ট্রোক হওয়ার প্রবণতা কমলো, তাই তো? তাহলে বেনিয়া সহকলা হচ্ছে সূর্যের। আমাদের ওই যে বলে না, সূর্যকে আমরা তো দেবতা বলি। সূর্যদেব কটা ঘোড়ার রথে চেপে যায়? 7টা রথের। বাড়িতে ছবি থাকলে মিলিয়ে দেখবি, 7টা। তাহলে সূর্যদেব চারিদিকে ভ্রমণ করছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে। কিসে চড়ে? রথে চড়ে। সেই রথের কটা ঘোড়া? ওই ঘোড়াগুলো তো ওইগুলো। 7টা রং তো 7টা ঘোড়া তার। যেখানেই সূর্যলোক যাচ্ছে সেইখানেই 7টা রং আছে। তাহলে সূর্যদেবের 7টি ঘোড়া হচ্ছে ওই 7টি রং। তার আগেকারের মানুষ কিন্তু খুব বুদ্ধিমান ছিল, যে সূর্যদেবের আলো যেখানে পৌঁছাচ্ছে সেখানে 7টা রং, যেমন 7টা ঘোড়া সূর্যদেবের সঙ্গী। ঠিক আছে কিরে? তাই তো? এইটা হচ্ছে একটা বিজ্ঞানের সঙ্গে ধর্মের একটা মিল, কোনোটাই মিথ্যা নয়। সেখানে ঘোড়ায় ব্যাখ্যা করেছে, এখানে রংগুলোকে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে?